হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণর ভুবন। প্রতিদিন পাখিদেরকে যেমন খেতে দিই, খেতে দেওয়ার পরে আমি খেতে এলাম পান্তা ঝুরি ভাজা কাঁচা লঙ্কা। তারপর বাসন মাজতে চলে এসেছি। আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অনেক বিরক্তিকর একটা লাইফস্টাইল, যেটা আমার একেবারে অপছন্দের, যেটা চলছে কালী পুজোর পর দিন থেকে। মধ্যে প্রধান হলো কালী কড়াহাড়ি মাজা। এখন আমি রান্নাঘরে চলে এলাম। এখন আমি কাঠ দিয়ে কাঠ ভাঙছি। বাবাকে বলে বলে কাঠ ভেঙে দিতে চাই না, আমার সুবিধা অনুযায়ী আমি যতটা পারি কাঠ ভেঙে নিচ্ছিলাম। এখন আমি অনেক কষ্টে উনানটাকে জ্বালিয়ে ভাত বসিয়ে দিলাম। বাইরের দিকে এখন তোমাদেরকে দেখাচ্ছি। এবার স্নান করতে যাব। কলটাও খারাপ হয়ে গিয়েছে, কলের মাথায় বাবার জামা শুকুর দিয়েছি, দেখতে পাচ্ছ। স্নান করে এসে পেঁয়াজ, আলু, আদা, রসুন সমস্ত কিছু কেটে নিলাম। বাবা নিয়ে এসেছে মাংসগুলোতে দই, জিরে গুঁড়ো, আরও যা যা কিছু লাগে সমস্ত কিছু এখন মাখিয়ে নিচ্ছি। উনানে রান্না করতে হলে অনেক কিছুই বাধ্য হয়ে করতে হয়, যেমন ধরো কাঠ কাটা, উনান গোবর দেওয়া, কালি কড়া হাঁড়ি মাজা, উনান বারবার লিভে যায় সে জ্বালাতন সহ্য করা। আর উনানে যাদের রান্না করা অভ্যাস নয় তাদের কিন্তু ছাঁকাও লাগবে। আর তেল তো এমনিতেই ছিটকায়। যখন আমাদের গ্যাস থাকতো তখন উনানটা কি অবস্থায় আছে আমরা সেটুকুও লক্ষ্য দিতাম না। আসলে যখন নতুন রূপবতী এসে যায় তখন কিন্তু মায়াবতী পুরনোই হয়ে যায়। ঠিক সেরকম আগে কোথাও একটু ঠোকা লাগলে কান্না করতাম, এখন পুড়ে গেলেও চুপ থাকি। মেয়েদের সমস্ত কিছু অভ্যাস রাখা দরকার, এটা তোমরা অনেকেই ভাবো, সেটা বুঝতে পারছি। গ্যাস ফুরিয়ে যাওয়ার জন্য উনানে রান্না করতে হচ্ছে। কল খারাপ হওয়ার কারণে প্রয়োজনীয় জল বালতি করে পুকুর থেকে তুলতে হচ্ছে। খাওয়ার জল কিনে খেতে হচ্ছে। মাংস তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। পরিস্থিতি আমি বদলাতে না পারলেও পরিস্থিতি আমাকে অনেক বদলে ফেলছে। তোমরা আমার জন্য মঙ্গল কামনা করো, আমার যেন ভালো সময় ফিরে আসুক। সবাই ভালো থেকো। রাধে রাধে।